হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমি একটু বোলপুর যাব, কেন কি কিছু কেনাকাটার আছে। আর সবথেকে বড় কাজ হচ্ছে বাবুর আধার কার্ডটা করতে হবে। বাবুর তো 5 বছর হয়ে গেছে। আগে আধার কার্ড ছিল প্যারেন্টসের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তো এখন 5 বছর যেহেতু হয়ে গেছে, ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবার ওর নতুন আধার কার্ড হবে। সেই জন্য আমি বোলপুর যাচ্ছি। কিছু কেনাকাটার আছে, সেই কেনাকাটাগুলোও করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। কেমন কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সকালে উঠে আমি ব্রাশ ট্রাশ করার পর চিয়া সিড ভেজানো ছিল আগের দিন রাতে থেকে, সেই চিয়া সিডটাই খেয়ে নিলাম। এখানে ওই 1 চামচ পুরো মতো ভেজানো আছে, যদিও এটা আমি পুরোটা খাইনি, এই হাফ চামচ মতো খেয়েছিলাম। তারপরে তার ওই 1-2 ঘন্টা পর আমি যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম না, সেই পাউডারটা একটু গরম জলে দিয়ে এটাও খেয়ে নিয়েছি। ওই 1.5 চামচ মতো পাউডার আমি দিয়েছি। তারপর আমি খেয়েছিলাম হচ্ছে ডিম সিদ্ধ। 3টে ডিম সিদ্ধ করে শুধু ডিমের সাদা ইয়েটা খেয়েছিলাম, কুসুমটাকে খাইনি। কুসুমটা বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই সাদা 3টে এগ হোয়াইট যেটা হয় সেটাকেই খেয়েছিলাম। তারপর আজকে আমাদের এখানে আমাদের ঘরের পুজো ছিল, বিপত্তারিণী পুজো। আমাদের ঘরের এখানে বাবার এখানে ঘরের ঠাকুর হচ্ছে বিপত্তারিণী, সেখানে মা পুজো দিয়েছিল, তো প্রসাদ নিয়ে এসেছিলো। মা এটা খাচ্ছে, আমি একটা ওই অ্যাপেল কুচি খেলাম। তারপরে আমি দুপুরবেলা আজকে খেয়েছিলাম হচ্ছে শসা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছিলাম। মুড়ির মধ্যে নিয়েছিলাম অল্প একটু চানাচুর, খুব বেশি না, অল্পই চানাচুর নিয়েছিলাম, আর শসা দিয়ে ওটাকে মাখিয়ে খেয়েছিলাম। আর একটা কাঁচা লঙ্কাও নিয়েছিলাম। তো আজকে কি রান্না হয়েছে দেখো আমাদের বাড়িতে। আজকে এখানে মা সবজি কেটে রেখেছে। আজকে নিম বেগুন হবে, সেই জন্য নিম বেগুন কেটেছে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়সে ঝালদা হবে, ওই জন্য ঢ্যাঁড়স কাটা আছে। আর কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, সেই জন্য কাঁচা কলা আর আলু কেটে জলের মধ্যে ভিজানো আছে। এটা নুন জলের মধ্যে ভিজানো আছে। তো এগুলোই আজকে রান্না হবে। তো এদিকে দেখো মা ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু চাপিয়ে দিয়েছে। এটা ঢ্যাঁড়সের ঝালদা বলতে কিছুই না, এটা ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নিয়ে আর নুন হলুদ দিয়ে আর ওই যে ইয়েটা থাকে না সর্ষে পাউডারটা, ওটা দিই ঝালদার মতো করে। এটা শুকনো শুকনো হবে, এটা জল আছে সিদ্ধ হওয়ার জন্য ঢ্যাঁড়সটা, এটা আরও শুকনো হয়ে যাবে। তো এটা খেতে খুব ভালো লাগে, প্রথমে শুকনো ভাত দিয়ে বেশ ভালো লাগে। তো এটা মা খুব সুন্দর বানায় মা এটা। তো দেখো ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে, মা নামিয়ে নিচ্ছে। দেখছো একদম কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। ঢ্যাঁড়সটা খুব বেশি ল্যালে করে না এর সঙ্গে, ঢ্যাঁড়সের ঝালদা করলে। তো মা এটাকে নামিয়ে নিচ্ছে, তারপর ঝোলটা চাপাবে। আর সেদিন বাজার থেকে যে মাছ এনেছিল তার মধ্যেই হাফ মাছ রাখা ছিল ডিপ ফ্রিজে, সেগুলোই আজকে মাছের ঝোল হবে। কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। সেই মাছগুলোই দেখো ভেজে নিল। তারপরে কাঁচা কলা আর আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়েছিল, রসুন দিয়েছিল, ওটাকে ভালো করে কষে পুরো জল দিয়ে ওটাকে ঝোল করে নিল। ঝোলের কালারটা সেরকম আসেনি, কেন কি কাঁচা কলা দিলে ঝোলের কালার অত ভালো আসে না, তো সেই জন্য মনে হয় ঝোলের কালারটা অত আসেনি। আর এখানে লঙ্কাও দেয়নি, যেহেতু আমার বাবু খাবে। লঙ্কা টঙ্কা দিলে একটু কালারটা আসে, তো কালারটা অত ভালো আসেনি। তো মাছ কোটে দিয়ে দিলাম, আর দিয়ে মাছগুলো ফুটে গেলে ঝোলটা, এখনও কিন্তু আলু সিদ্ধ হয়নি, আলুটা আগে থেকে সিদ্ধ ছিল না, সেই জন্য আলু কাঁচা কলা কিছুই সিদ্ধ হয়নি। আমি আগে থেকেই মাছটা দিয়ে দিলাম, কেন কি ওই মাছটাও নরম হয়ে যাবে, সেই জন্য দিয়ে দিলাম। তো দেখো আমরা তো বোলপুর যাব আজকে, তো সেই জন্য জামা প্যান্ট বার করছি। বাবুকে বললাম কি আমি রেডি হয়ে গেছি, আর বাবুকে বললাম কি জামাটা পরে নে, ও নিজেই পরছে জামাটা। আমি জামা প্যান্ট ওকে বার করে দিলাম, ও পরে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে যাব। আমরা আধার কার্ডের জন্য মেনলি যাচ্ছি, আর আমাদের যেতে টাইম দিয়েছিল 2:30 মতো, 2-2:30, তো আমাদের বাড়িতেই বেজে গেছিলো 2। এই এমন একটা টাইম না, খাবার সময় খেতে খেতে, আর বাবু খেতে অনেকটাই লেট করে, সেই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো বেরোতে। আমি ভাবছিলাম ওর থাকবে কি না চলে যাবে। তো যাই হোক আমার দাদা ফোন করে বলে দিয়েছিল যে যাচ্ছে, তো একটু যেন ওরা থাকে। তো ওরা ছিল, আর আমাদের কাজটা যা হয়েও গেছে।
তো দেখো জামা প্যান্ট পরে নিয়েছে, আমি চুলটা আঁচড়ে দিচ্ছি। এবার আমরা আমি পুরো রেডি হয়েই আছি, এবার আমরা বেরিয়ে যাব। এই দুদিন থেকে এখানে বিকালে মানে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে না। তো জানি না আজকে বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে একটু সমস্যায় পড়বো। তো যাই হোক যাওয়া যাক। দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। দেখো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি রাস্তায়। যাওয়ার সময় বেশ রোদ্দুর ছিল আর বিকালে একটু মেঘ করছিল, কিন্তু বৃষ্টিটা অতটা হয়নি। দেখো বোলপুর ঢুকে গেছি। এখানে না মঙ্গলবার করে বাজারটা মানে হাফ বেলা হয়, আর বুধবার করে বাজার বন্ধ থাকে। আর যেহেতু এখন মানে ঈদ চলছে, অত বাজার টাজার বন্ধ নেই, প্রায় দোকানই খোলা ছিল। দেখো আমরা চলে এসেছি আধারের এখানে। প্রথমে এখানেই এসেছিলাম, এই ব্যাংকের মধ্যেই হচ্ছে, ও ভেতরে আছে, ওখানেই হচ্ছে। তো খুব একটা ভিড় ছিল না, এই দেখছো না এখন যাইবা ভিড় আছে, একটু পরে কমে গিয়েছিল। ওই 2-3 জনের মধ্যে পরেই আমাদের দিয়ে দিয়েছিল। ওই দূরে করাচ্ছে, ওখানে 2-3 জন করালো, তারপরে আমাদের দিয়ে দিল। আমরা একটু বসলাম। বাবুর তো আধার কার্ড হয়েছিল, ওর প্যারেন্টসের ছিল, ফিঙ্গারপ্রিন্ট এসব ছিল। যেহেতু 5 বছর হয়ে গেছে, সেই জন্য ওর ফিঙ্গারপ্রিন্ট আর সব কিছু লাগবে, সেই জন্যই ওর ছবিটাও চেঞ্জ হলো, ওইগুলোই করালাম। আর বাকি যা আধার নাম্বার অ্যাড্রেস আছে সব কিছু একই থাকবে। তো দেখো ও ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। তারপর আধার টাধার করানোর পর আমাদের কিছু কেনাকাটা ছিল, আমার মাও গিয়েছিল আমাদের সঙ্গে, আর আমাদের কিছু কেনাকাটা ছিল, সেইগুলি করে নিচ্ছি। দেখো এই একটা দোকানে এলাম, এটা তুলিতে এসেছিলাম এখানে, ব্লাউজ স্পেশালিস্ট এটা। তো এখান থেকে কিছু কেনার ছিল। এই দোকানটা না খুব ভালো, তুলি দোকানটা। তো এখান থেকে কিছু কেনার ছিল, কিনে নিলাম। আর এখান থেকে একটু নেল পালিশ টিপ নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিলাম। আজকে খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ছিল। তারপর বাবু বলল কিছু একটা খেলনা নেবে, তো খেলনার দোকানেও গেছিলাম। তো একটা ব্যাট বলের সেট নিল পুরো। বললাম শুধু বল নেই, তো নিল না, কাঠের ব্যাটও ছিল। আর যেহেতু এটা অনেক কিছু সেট ছিল, সেই জন্য এই সেটটাই নিল। এই দেখো এটা যেটা দেখছো, এই সেটটাই ও নিয়েছে। তারপর গিয়েছিলাম হচ্ছে টেলারে, একটু শাড়ির ফলস পিক ও ব্লাউজ করানোর ছিল। আর দেখলাম এই দেখো সৌন্দর্য টেলার যেটা দেখতে পাচ্ছ না, এটা একটু বন্ধ ছিল। আর পাশেই ছিল হচ্ছে অ্যাপেলো স্টোর, ওখানে একটু ওষুধ নেওয়ার ছিল, আর বাবুর দুধ ডাইপার এসব নেওয়ার ছিল, সেই জন্য গেলাম এখানে, সেগুলো নিয়ে নিলাম। যেহেতু সাইডেই ছিল আর দোকানটা খোলেনি, অতক্ষণ বসেছিলাম, সেই জন্য এই দোকানে ঢুকে একটু নিয়ে নিলাম এইসব কিছু। তারপর বেরিয়ে দেখলাম কি টেলারটা খুলে গেছে, আর আমরা টেলারে ওখানে সব কিছু দিয়ে, ওরা বললো 4-5 দিন পরই দিয়ে দেবে। তো যাই হোক 4-5 দিন পর হয়তো বাবা এসে নিয়ে যাবে। তারপর আমরা একটু মিষ্টির দোকানে গেলাম। আমি মিষ্টি খাইনি, মানে মা আর বাবু একটু খেলো মিষ্টি, সেই জন্য একটু মিষ্টি নিয়ে, আর সিঙ্গারা ছিল এখানে, সিঙ্গারা নিয়ে ওরা খেলো। এই দেখো মধুশ্রীর দোকানটা না, এটা খুব সুন্দর দোকানটা, মানে খুব সুন্দর মানে বানায় মিষ্টি সিঙ্গারা, খুব সুন্দর বানায়। তো দেখো বাবু দই নিয়েছিল একটু, আর এই মিষ্টিটা নিয়েছিল, ওটাই খাচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি। তোমরা তো দেখলে বোলপুর গিয়েছিলাম, ভিডিওতে দিয়েছি, যেখানে যেখানে গিয়েছি আমি যেটুকু পেরেছি ভিডিও তুলে দিয়েছি। তো আধারের কাজটাও হয়ে গেছে। আধারে বললো 2-3 দিনের মধ্যে অনলাইনে বেরিয়ে যাবে, আর যেটা মানে বাই পোস্ট যেটা আসবে ওটা আসতে প্রায় 1-2 মাস লেগে যাবে। তো আমি অনলাইনেও বার করে নিতে পারবো। তো যাই হোক, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।